প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রোগ্রামের অতিথি আমাদের আজকের সা- আহ, সাথে সংযুক্ত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মফিজুর রহমান ভুইয়া হেবেন ভাই। ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের দেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতি নিয়ে যে আলোচনা হচ্ছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি কাইন্ডলি ওটার উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে, আপনারা কি এই দেশের রাজনীতি করতে পারবেন? জি ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় সঞ্চালক, আপনি যে প্রশ্নটি করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ। আমার আপনার কাছে প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কে করেছে? আওয়ামী লীগ যারা এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে আছেন, অন্তর্বর্তী সরকারি আছেন, তারা কি বৈধ? উনি কোন সংবিধানের নীতিতে, উনি কোন সংবিধানের ধারায় উনি ক্ষমতায়? আমরা সবাই জানি উনি জি, বাংলাদেশে একটি রাষ্ট্র, উনি জঙ্গি সংগঠক, জঙ্গি আগুন সন্ত্রাসের মাধ্যমে উনি দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজমান করে উনি মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। আপনারা জানেন উনি আমেরিকা একটি প্রোগ্রামে উনি ডক্টর ইউনূস তিনি তার বক্তব্য পরিচয় করিয়ে দিয়েছেন যে এই আন্দোলন মেটিকুলাস ডিজাইনে যে মাস্টার মাইন্ড সে হচ্ছেন মাহফুজ আলম। মাহফুজ আলম। তাহলে আপনারা বলেন যে এই বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন হয়ে জঙ্গি সংঘাতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। কিন্তু আপনারা দেখেছেন এই দেশে যে ৩৫০০ মতন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে। কিন্তু এটার দায় মুক্ত করে দিয়েছে এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। আপনারা দেখেছেন এগুলোর বিচার না করে তারা বিচার করেছে যারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, যেমন মেট্রো রেলে আগুন দিয়েছে, সেতু ভবনে আগুন দিয়েছে, বিটিভিতে আগুন দিয়েছে, ত্রাণ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আগুন দিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা আগুন দিয়ে এই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, তাদের কোনো বিচার না করে তাদেরকে দায় মুক্তি দিয়ে উনি করেছেন কি করেছেন উনি? তাদেরকে দায় মুক্তি দিয়ে পুলিশ হত্যা করেছেন। এগুলোর বিচার দায় মুক্তি দিয়ে উনি ছাত্ররা যে জঙ্গি সংগঠনের মাধ্যমে নিহত হয়েছেন তাদের বিচার করতেছেন। কার বিচার করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিচার হবে। তাই আমি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই, যে ক্ষমতার মাধ্যমে উনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন, ক্ষমতা লোভী ডক্টর ইউনূস, উনি যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ক্ষমতা গ্রহণ করেছেন, উনি কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন? আওয়ামী লীগ এই দেশকে তৈরি করেছে। আওয়ামী লীগ এই দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব মেনে দিয়েছে। যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের কৃষকরা কাস্তে ফেলে দিয়ে, শ্রমিকরা হাতুড়ি ফেলে দিয়ে, ছাত্ররা কলম ফেলে দিয়ে, শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশকে স্বাধীন করেছে। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এটা উনি কিভাবে নিষিদ্ধ করবে? আর উনি নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? এই দেশের আওয়ামী লীগ মানুষের এই আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন অনেক গভীরে, যার শিকড় অনেক গভীরে। এটা সহজেই নিষিদ্ধ করলে একজনের মুখে বলল আর নিষিদ্ধ হইল তা না। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গেলে অনেক কঠিন তার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র তৈরি করার জন্য এই ডক্টর ইউনূস আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। আর আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ না, উনি বললেই নিষিদ্ধ হবে না। এই লক্ষ লক্ষ কোটি কোটি এই আওয়ামী লীগের সমর্থকরা নিষিদ্ধ করলেই কি নিষিদ্ধ হয়ে যাবে? আর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, নিষিদ্ধ ছিল না, নিষিদ্ধ হবে না কখনো। আওয়ামী লীগ আছে, থাকবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
এই 16 বছরে অনেক দুর্নীতি, টাকা পাচার হয়েছে। এই বিষয় নিয়ে আপনি কিছু বলেন। জি, অসংখ্য ধন্যবাদ। দুর্নীতি হয়েছে আমাদের এই 16 বছর আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক সংগঠন দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল। এই দেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, এটা দৃশ্যমান উন্নয়ন। আপনারা জানেন, এই দেশের গ্রামের কৃষক কখনো স্বপ্ন দেখে নাই যে তার যে মেট্রো রাস্তাটা পিচ ঢালাই হবে। এই দেশের কৃষক কখনো স্বপ্ন দেখে নাই তার বাড়িতে বিদ্যুতের লাইট আলো জ্বলবে। এই দেশের কৃষক কখনো স্বপ্ন দেখে নাই তার গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তার স্বাস্থ্যসেবা উন্নতি হবে, তার চিকিৎসা স্বাস্থ্যসেবা আহ, পাবে। এই কৃষক কখনো স্বপ্ন দেখে নাই তার যে প্রাইমারি স্কুলটা এবং ছাদ ঢালাই হবে এবং অবকাঠামোগত উন্নয়ন হবে। কৃষকরা এই স্বপ্ন দেখে নাই। এই স্বপ্নগুলো মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবে করেছেন। এবং আমাদের আমলে যে কাজ হয়েছে, আমাদের যে দুর্নীতি হয় না তা না, আমাদের দুর্নীতি হয়েছে। কিন্তু বর্তমান এই 14 মাসে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর যে পরিমাণ দুর্নীতি হয়েছে বাংলাদেশে, এটা আমাদের 16 বছরের থেকেও বেশি দুর্নীতি হয়েছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলবো যে আমাদের বর্তমানের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়ার যে পিএস, উনি 350 কোটি টাকার অনিয়মে দুর্নীতি হয়েছে। এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। কিন্তু এই দুর্নীতি কিভাবে হলো অল্প দিনে? এটা কি কোনো দুর্নীতি দমন দুদক কিংবা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে এটার কোনো বিচার প্রক্রিয়া আদৌ হয়েছে কিনা এ জনগণ জানে না। কিন্তু এই 16-14 বছরে যে দুর্নীতি হয়েছে, আমাদের বিগত 15 বছর 16 বছর এই দুর্নীতি হয় নাই। আর আমরা স্পষ্ট বলতে পারি, আমাদের আমলে যদি দুর্নীতি হতো তাহলে এত বড় বড় প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেষ করতে পারতেন না, সমাপ্ত ঘটাতে পারতেন না। আমরা যদি এত দুর্নীতি হতো, যারা এখন প্রচার করছে দুর্নীতি হচ্ছে, তা টাকা পাচার করছে, এগুলো যদি এই বাস্তবে করতো মাননীয় প্রধানমন্ত্রীর দেশে, এত উন্নয়ন কখনো সম্ভব হতো না এবং এত উন্নয়ন কখনো হতো না। আর দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, কিন্তু বর্তমান যে 14 মাসে যে পরিমাণ দুর্নীতি অনিয়ম হয়েছে তার তুলনা আমরা নগণ্য। আমাদের দুর্নীতি হয়েছে, কিন্তু বিএনপির আমলে বাংলাদেশে 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 5 বারের মতন। বিএনপির আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমরা এই 16 বছরও বিএনপির মতন আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই। আমরা দুর্নীতি হয়েছে, কিন্তু এরকম দুর্নীতি হয় নাই। দুর্নীতি হয়েছে অল্প, যা মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি প্রকল্প সমাপ্তি ঘটেছে কাজের মাধ্যমে। আর যে সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের ভিতরেই মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা কাজ শেষ করেছেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশের জনগণকে আপনার মূল্যবান কথা শোনানোর জন্য এবং আমাদের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের লাইভে যুক্ত হব এবং আমাদের আপনাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।